আজকে চলে আসলাম চট্টগ্রাম বোর্ড 2026-এর শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে। যে সকল কোয়েশ্চেনগুলোর কথা কিন্তু আমাদেরকে বারবার কিন্তু আমাদের কমেন্টে আমাদের স্টুডেন্টরা যারা আছে ওরা কিন্তু আমাদেরকে বলেছে যে এই কোয়েশ্চেনগুলো সমাধান দিতে। সো তাদের রিকোয়েস্টে আমরা আজকে এই কোয়েশ্চেনগুলো আমরা সমাধানগুলো করব। সো খেয়াল করে দেখি এখানে কিন্তু আমাদের ক থেকে ট পর্যন্ত আমাদের দেওয়া, যদিও বা এখানে আরও কিছু কোয়েশ্চেন আমাদের বাকি আছে। সো আমরা একে একে কিছু কোয়েশ্চেনগুলো আমরা কি করব, সলভ করব। সো আমরা শুরু করি। সো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা সেখানে দেওয়া আছে a ইকুয়াল টু x element of z such that z স্কয়ার লেস দেন ইকুয়াল 1 এর উপসেট নির্ণয় করো। দেখো এই যে পার্টটা আছে এই পার্টটা সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি সবারই ধারণা আছে, তবে উপসেটের ক্ষেত্রে এই জায়গায় কিন্তু স্টুডেন্টরা গিয়ে কিন্তু কি করে ফেলে, ভুলটা করে ফেলে। তো আমরা একটু খেয়াল করে দেখি এখানে যে আমাদের যে জেড দ্বারা কি নির্দেশ করে, দেখো এক্স এলিমেন্ট অফ জেড, অর্থাৎ জেড হচ্ছে কি, জেড দ্বারা কি বোঝানো হয়, পূর্ণ সংখ্যা বোঝানো হয়। সো পূর্ণ সংখ্যাগুলো কি যারা ভাঙা না। তো যদি সহজ ভাষায় যদি বলে জিরো, জিরো কিন্তু একটা পূর্ণ সংখ্যা, প্লাস ওয়ানও একটা পূর্ণ সংখ্যা, মাইনাস ওয়ান একটা পূর্ণ সংখ্যা। সো জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি যত যাই আছে সবগুলোই কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ হচ্ছে ভাঙা সংখ্যা ছাড়া যত কিছু আছে সবই হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা। সো এখানে এটা দিল এবং হচ্ছে এখানে আরেকটা সত্য আমাদেরকে জুড়ে দিল, সেটা হচ্ছে জেড স্কয়ারের যে ভ্যালুটা হবে সেটা অবশ্যই 1 থেকে ছোট হইতে হবে অথবা 1-এর কি হইতে হবে, সমান হতে হবে। সো আমরা এর উপসেট নির্ণয় করো। তো আমরা একটু আমাদের এখানে কিছু ছোটোখাটোভাবে আমরা এগুলো কিন্তু দিয়ে দিছি যে যাতে তোমাদের জন্য ব্যাপারটা বুঝতে ইজি হয়। সো খেয়াল করে দেখি আমাদের জেড মানে আমরা জানি যে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এগুলো। তো আমরা খেয়াল করে দেখি কীভাবে জিনিসটা হয়। সো আমাদের দেওয়া আছে, এটা আমরা লিখলাম। এখন এখানে জেড পূর্ণ সংখ্যা নির্দেশ করে সেটা আমরা লিখলাম। তো আমরা খেয়াল করে দেখি যদি জিরো ধরি, এক্স জেডের ভ্যালু যদি আমরা জিরো ধরি তাহলে কি ঘটনা হয়। দেখো জেডের ভ্যালু যখন আমরা জিরো ধরলাম তখন কি হলো, এটাকে ওই যে জেড স্কয়ার আছে এই জন্য জেড স্কয়ারের জায়গায় আমরা কত দিব, জিরো স্কয়ার, কারণ আমরা জেডগুলো জিরো ধরছি। জিরো স্কয়ার ইকুয়াল টু কত, জিরো। হ্যাঁ অবশ্যই সেটা জিরোটা হচ্ছে কি 1 থেকে ছোট এবং কি 1 থেকে ছোট। সো এই জন্য আমাদের এই যে পার্টটা জেড ইকুয়াল টু যে জিরো যে পার্টটা আছে এটা কিন্তু আমাদের জন্য হবে, ঠিক আছে, এটা আমাদের জন্য হচ্ছে। এবার আসো প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ানের জন্য, জেড এগুলো প্লাস ওয়ান হলে সেই ক্ষেত্রে আমি যদি প্লাস ওয়ান হলে যদি আমি যদি দিই তাহলে সেটা আসে কত, 1। এখন দেখো আমাদের সত্যটা কি, সত্যটা হচ্ছে 1 থেকে কী হইতে হবে, ছোট হইতে হবে অথবা সমান। তো সো আমাদের এখানে কি হলো, আমাদের এটা সমান হলো। কেন দেখো আমরা ছোট বা সমান কীভাবে বুঝলাম, দেখো এই যে ভ্যালুটা আছে সেটা 1 থেকে কিন্তু ছোট, ঠিক আছে, যেহেতু 1টা বড় এটা থেকে এটা বড় বলছে এই জন্য, এবং এটা দ্বারা কি বোঝানো হয়, ইকুয়াল পার্টটা বোঝানো হয়। সো একইভাবে আমরা যেটা এগুলো মাইনাস ওয়ান করলাম, দেখো মাইনাস ওয়ান হোল স্কয়ার সমান সমান কত, 1। সো আমাদের এটাও হচ্ছে যেটা এগুলো প্লাস টু দিলে, দেখো আমাদের প্লাস মাইনাস জিরোর কাজ শেষ, প্লাস মাইনাসের কাজ শেষ, প্লাস ওয়ান মাইনাস ওয়ানের কাজ শেষ। এবার আসো প্লাস টু মাইনাস টু এর কাছে। তো আমি যখন প্লাস টু হোল স্কয়ার দিলাম দেখলাম যে আমার এখানে কত